বন্ধুরা, আজ আমরা তৈরি করব কাঁচা আমের জিভে জল আনা একটি আচার, যা তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে বাজার থেকে সুন্দর দেখে কিছু কাঁচা আম নিয়ে আসুন। প্রায় 7 কেজি আম হলে ভালো হয়। এবার এই আমগুলোকে লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখুন, ঠিক 15 মিনিটের জন্য। লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখলে আমের ভেতরের কষ সহজে বেরিয়ে যায় এবং আচারটা দীর্ঘদিন ভালো থাকে। 15 মিনিট পর হাত দিয়ে ভালো করে ঘষে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিন, যেন কোনো ময়লা লেগে না থাকে। আমগুলো পরিষ্কার করা হয়ে গেলে একটি আমকে 4টি টুকরো করে কেটে নিন। তবে আপনারা চাইলে আমের টুকরোগুলো নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করতে পারেন। তবে খুব বেশি ছোট না করাই ভালো, এতে আচার মাখাতে সুবিধা হবে। এবার আমরা একটি বিশেষ মশলার মিশ্রণ তৈরি করব, যা এই আচারের স্বাদকে একদম অন্য পর্যায়ে নিয়ে যাবে। এর জন্য আমাদের লাগবে 3টি শুকনো মরিচ, কয়েক টুকরো জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, 2টি স্টার মশলা এবং 2 চা চামচ সাদা ও কালো গোলমরিচ। এই শুকনো উপকরণগুলো হালকা আঁচে টেলে নিতে হবে। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়, শুধু সুন্দর একটা গন্ধ বের হলেই নামিয়ে নিন। এরপর আরেকটি শুকনো মশলার মিশ্রণ তৈরি করব। এর জন্য লাগবে 1 টেবিল চামচ মিষ্টি জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা এবং 2.5 টেবিল চামচ পাঁচফোড়ন। এই মশলাগুলো হালকা আঁচে টেলে নিন। যখন সুন্দর একটা সুগন্ধ বের হবে এবং হালকা সোনালী রং ধরবে, তখন এগুলো নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে এই টেলে নেওয়া দুটো মশলার মিশ্রণ একসাথে ব্লেন্ডারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো মশলাই আমাদের আচারের মূল স্বাদ বৃদ্ধিকারী উপাদান। এবার 4 টেবিল চামচ সরিষা নিন এবং অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নিন। সরিষার এই পেস্ট আচারে একটা ঝাঁঝালো স্বাদ যোগ করবে। একটি বড় পাতিলে 1 লিটার সরিষার তেল ঢেলে দিন। তেলটা একটু গরম হতে দিন। যখন হালকা ধোঁয়া উঠতে শুরু করবে, তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষার লিকুইডটা তেলের মধ্যে ঢেলে দিন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এরপর 1 টেবিল চামচ পাঁচফোড়ন গোটা অবস্থায় তেলের উপর সুন্দরভাবে ছিটিয়ে দিন। পাঁচফোড়ন দিলে আচার দেখতেও সুন্দর লাগে এবং এর একটা আলাদা সুবাস আছে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এখন কেটে রাখা 7 কেজি আম অল্প অল্প করে পাতিলে দিয়ে মশলার সাথে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন যেন সব আমের টুকরোর সাথে মশলা ভালোভাবে লাগে। এরপর এর মধ্যে যোগ করুন 2 চা চামচ গুঁড়ো মরিচ এবং 2 চা চামচ গুঁড়ো হলুদ। গুঁড়ো মরিচ আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। হলুদ আচারকে সুন্দর রং দেবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। আগে থেকে লিকুইড করে রাখা 2.5 কেজি আখের গুড় আমের মধ্যে ঢেলে দিন। আখের গুড় আচারে একটা মিষ্টি এবং ক্যারামেলের মতো স্বাদ যোগ করবে, যা এই আচারের বিশেষত্ব। ভালোভাবে নাড়ুন, যাতে গুড় আমের সাথে মিশে যায়। স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে দিন এবং আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। লবণ আমের স্বাদকে ব্যালেন্স করবে। এরপর 2 চা চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে দিন। বিট লবণ আচারে একটা ভিন্ন ধরনের চটকদার স্বাদ নিয়ে আসবে। এবার ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা আমের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়ুন। এই মশলাগুলো ধীরে ধীরে মেশালে আমের প্রতিটি টুকরোর ভেতরে এর স্বাদ পৌঁছাবে। এরপর 6 টেবিল চামচ সিরকা যোগ করুন এবং আবারও ভালোভাবে নাড়ুন। সিরকা আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে এবং একটা হালকা টক ভাব আনবে। সবশেষে 3 চা চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিন। গরম মশলার সুগন্ধ আচারের স্বাদকে আরও আকর্ষণীয় করে তুলবে। এখন মাঝারি আঁচে পাত্রটি বসিয়ে দিন এবং লাগাতার নাড়তে থাকুন, যতক্ষণ না আমের পানি শুকিয়ে যায়। খেয়াল রাখবেন যেন আচারটি পাত্রের তলায় লেগে না যায়। যখন দেখবেন আমের পানি প্রায় শুকিয়ে এসেছে এবং আচার ঘন হয়ে আসছে, তখন ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা বাকি মশলার মিশ্রণটি দিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন, যতক্ষণ না আচারটি একদম শুকনো শুকনো হয়ে যায় এবং তেল ওপরে ভেসে ওঠে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা ঝটপট কাঁচা আমের আচার। এই আচারটি গরম ভাত, খিচুড়ি বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন এবং আমার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।